খুব গরম পড়ছে, গরমের কারণে এরকম হচ্ছে বাচ্চাদের। আজ 5 দিন নিয়ে এসছে, একটু কম হয়ে আছে, আগে চাইতে এখন একটু কম হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, থাকার সমস্যা আছে, গরম, ফ্যান নাই, তারপরে মশা মাছি গন্ধ, দেখছেন না কি গন্ধ, দুর্গন্ধ। তার পাশে বাথরুম নাই, বাথরুম 2টা, কি যে কষ্ট বোঝা যাচ্ছে না, যেরকম ছিল সেরকমই রয়েছে। হ্যাঁ, সেরকমই রয়েছে, কোনো পরিবর্তন বোঝা যায়নি। গরমও পড়ছে, এরকম বমি করছে, তারপরে পায়খানা যেরকম ছিল তার সাথে বেশি করতেছে। ডায়রিয়া ওয়ার্ডের পরিস্থিতি খুবই খারাপ, প্রতিদিন তো রুগী আসতেই থাকে। রুগীর জন্য আমরা নার্সরা অনেক হিমশিম খাই। সাথে এখানে আপনার মানে থাকার জায়গার ব্যবস্থা খুব একটা ভালো নাই, রুগী অনুযায়ী মানে ব্যবস্থা খুবই কম হয়ে গেছে। এখানে রুগীরা খুবই হিমশিম খাচ্ছে গরমে, আর প্রতিনিয়ত রুগী আসতেই আছে। গরম বাড়ার সাথে সাথে ডায়রিয়া প্রভাবটা আরও বেশি বেড়ে গেছে, আর ডায়রিয়া ওয়ার্ডে এখন মানে রুগীর মহামারী চলছে আর কি। এখন হালকা একটু কম, মানে কাল যেমন নিয়ে আসলাম তার থেকে একটু কম, পুরোপুরি এখনো সুস্থ হয়নি। হ্যাঁ, এটাই গরমের জন্য এরকম হয়েছে। ঠিক মতো পাচ্ছে, এখন না পারলেও বলতে হবে যে ঠিক মতোই পাচ্ছে চিকিৎসা। সবাই যদি পায়, আমিও ঠিক মতোই পাচ্ছে। আজকে সকালে নিয়ে আসছি, গরমের কারণে ডায়রিয়া হয়েছে, তাই নিয়ে আসছি চিকিৎসা করতে। এখন যে স্যালাইন দিয়ে রাখছে, স্যালাইন চলছে। হাসপাতালের পরিবেশে এখন রোগী অনেক বেশি, জায়গা নাই, খুব কষ্টে দিন কাটে, মানে বারান্দার উপরে চিকিৎসা হচ্ছে। কালকে নিয়ে আসছি হাসপাতালে, অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের এরকম ডায়রিয়া হচ্ছে, বমি এবং আর সাথে পায়খানা। আমার বাবু এখন ভালো, আমাদের রিলিজ দিতেছে, আমরা বাসায় যাব। 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়া তথা এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সচরাচর যেভাবে রুগী ভর্তি থাকে, বর্তমানের এই গরম আবহাওয়ার কারণেও সে রুগীর সংখ্যা খুব বেশি একটা হেরফের হয়নি। গরমজনিত কারণে যেসব রোগের সাধারণত হওয়ার কথা, যেমন হিট স্ট্রোক বা ডায়রিয়ার প্রাদুর্ভাব হওয়ার কথা, সেই ধরনের কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আমাদের কাছে আজকে ডায়রিয়াজনিত রোগে ভর্তি আছে মোট 71 জন। এটা এই সময়ের জন্য স্বাভাবিকই বলা যায় যে খুব বেশি পরিমাণ এখনও বাড়েনি। আর গরমের জনিত অন্যান্য যেসব রোগ, তেমন কোনো রুগী আমাদের কাছে গুরুতর অসুস্থ অবস্থায় এসে চিকিৎসা গ্রহণ করছেন না। বিশেষ করে এই গরমের সময়ে অতিরিক্ত যখন তাপ, এটা থেকে বাঁচার জন্যে বা ভালো থাকার জন্যে আমাদেরকে কিছু সচেতনতা এবং কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদেরকে সম্ভব হলে পরে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে কাজ করা এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। এর সঙ্গে শিশু এবং যারা বয়স্ক, তাদেরকে ঘরের বাইরে বেরোতে না দেওয়াটাই ভালো।